নীলপরীর কল্পনায়। সেটা হলো, কি করছিল গদায়? হ্যালো, আজকে আমার নার্সিংহোমের লাস্ট ডে। কালকে আমাকে ডিসচার্জ করে দেবে। এখন আমি ডিনার করছি, আর ডিনার করতে করতে কতগুলো কথা শেয়ার করছি। সেটা হলো, এটা তো আমার সেকেন্ড বারে প্রেগনেন্সি। সো ফার্স্টবার একটু কমপ্লিকেশনস বেশি ছিল, সেকেন্ডবারে অতটাও ছিল না, কিন্তু মনে মনে প্রচণ্ড ভয় ছিল। বিকজ একটা নতুন প্রাণকে আনছি পৃথিবীতে, সেম হরমোনাল ইমব্যালেন্স দিয়ে যাওয়া, শারীরিক কষ্ট তো আছেই, প্লাস একটা মানসিক একটা টালমাটাল মুড সুইং করে। কিন্তু আই মাস্ট সে আমি ভালো আছি। আমার সুন্দর করে আমি একটা সদ্যজাতকে পৃথিবীতে আনতে পেরেছি। অল ক্রেডিট গোজ টু মাই ডক্টর গাইনোকোলজিস্ট প্রণব দাশগুপ্ত। ফার্স্টবারও ওনার হাতে আমার মেয়ে হয়েছিল। আমি সবসময় চেয়েছি ঈশ্বরের কাছে, ছেলে মেয়ে আমার কাছে কোনো ফ্যাসিনেশন নেই, যেই আসুক সুস্থ স্বাভাবিক নীরব নিখুঁত হয়ে আসুক, এটা আমার প্রায়োরিটি ছিল। এবং ডক্টর দাশগুপ্তকে কেন আমি অনেক বেশি, আমার কাছে অনেক অনেক বড় জায়গা জুড়ে আছে। উনি প্রচুর ভিভিআইপি পেশেন্ট ডিল করেন। সেটা শুধুমাত্র একমাত্র রিজন নয় যে সেটার জন্য ওনার কাছে আমি গেছি, আমি তো ওনার কাছে নগণ্য। কিন্তু একটা গাইনোকোলজিস্ট হচ্ছে, যেরকম আমি যেমন একটা নতুন প্রাণ সৃষ্টি করছি পেটের ভেতর, তার অঙ্গ প্রত্যঙ্গ তার সব কিছু তৈরি হচ্ছে আমার পেটের ভেতর মাতৃগর্ভে, সেরকম একটা গাইনোকোলজিস্টের ভূমিকা একজন মায়ের কাছে বিরাট ভূমিকা আমি মনে করি। কারণ নিয়ার অ্যাবাউট 10 মান্থসের জার্নি হয় ওনার সাথে। সো আমি প্রণব দাশগুপ্তকে দেখেছি, উনি তো হাইলি এক্সপিরিয়েন্সড, এত সিনিয়র, 80 বছরের কাছাকাছি, 80 বছরের উপর বয়স, অভিজ্ঞতা তো একটা দাম আছে। উনি এত সুন্দর পেশেন্টের সাইকোলজি বোঝে, একজন মায়ের সাইকোলজি বোঝে, যে কখন যে কিভাবে আমার এবারের প্রেগনেন্সিটা, আগের বারেরটাও তাই, এবারের প্রেগনেন্সিটা যে আমার মানে কি বলবো 9.5-10 মাস কেটে গেল, সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আর আমার মনে হয় ডক্টর শুড বি লাইক দিস। ডক্টরের কোনো জাত ধর্ম বর্ণ এগুলো দেখা মানায় না, বিকজ ডক্টর শুড বি নিউট্রাল। অনেকেই রয়েছেন ডেফিনেটলি ভালো ডক্টর রয়েছেন, আমি শুধু এটাই বলছি যে ডক্টরের কোনো আলাদা করে পারসেপশন থাকা উচিত নয় যে পেশেন্টকে নিয়ে। ডক্টর নিউট্রাল। আমি প্রণব দাশগুপ্তকে দেখেছি, ওনার কাছে যদি আমার বাড়ির কেয়ার গিভার্স যায়, তাকেও উনি যেভাবে ট্রিট করে উনি দেখেওছেন। যিনি কেয়ার গিভার্স মানে যিনি রান্না করেন, তাকে আমি পাঠিয়েছিলাম প্রণব দাশগুপ্তর কাছে, একটু গাইনো প্রবলেম হয়েছিল। সো তার সাথেও যেরকম ট্রিট করে, আবার যদি একটা বড় বিজনেসম্যান যায় তার সাথেও যেরকম ট্রিট করে, সবার কাছে ওনার কাছে এটা আমার শেখা। 10টা মাসের জার্নি, আগের বারে 10-20টা মাসের জার্নি, বহু আগে থেকে আমার সাথে আলাপ। তো আমার মনে হয় ডক্টর শুধু ভেরি নিউট্রাল আমার কাছে। উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছেন, আমাকে সুন্দরভাবে মাতৃত্বের স্বাদ উপলব্ধি করতে শিখিয়েছেন। এবং আমি যখন ওটিতে ঢুকছি, আমার প্রচণ্ড মন খারাপ লাগছিল, প্লাস বাড়িতে মেয়েটা ছিল এবং ভয় তো লাগছিল ডেফিনেটলি যে কী হবে। গল্প করতে করতে এত সুন্দর ওটি করলো এবং ওনার টিম ফ্যান্টাস্টিক। ওনার টিম, আমার যিনি অ্যানাস্থেশিয়া করেছেন গৌতম স্যার, সত্যেন স্যার, আমার যিনি চাইল্ড পেডিয়াট্রিশিয়ান ছিল চন্দন রয়, প্লাস আসমা ম্যাডাম ওখানে ডক্টর ছিলেন, তারপরে আমার রেডিওলজিস্ট ডালিয়া ম্যাম, এভরিওয়ান এত সাপোর্টিভ। আমরা গল্প করতে করতে, ছবি তুলতে তুলতে কখন যে ওটিটা হয়ে গেল, এবং ওটির পর আমি ধীরে ধীরে কথা বললাম। কথা বলার পর আমি বাচ্চাকে কোলে নিলাম, বাচ্চার মুখ দেখলাম, হই হুল্লোড় করে কেটে গেল। সিরিয়াসলি এটা আমার জীবনে মেমোরিজ হয়ে থাকবে।
আমি আমি গ্রেটফুল ঈশ্বরের কাছে, হয়তো আমার সন্তানই এরকম ডক্টরের কাছে আমাকে নিয়ে গেছে, 2 সন্তানই, এবং এত সুন্দর করে আমার 9.5 মান্থসের জার্নিটা আমাকে কভার করে দিয়েছে। লাস্টের 2 মাস ধরে আমার ঘুম হচ্ছিল না, আমার পিঠে যন্ত্রণা, এমনও দিন হয়েছে আমি রাত্রিবেলা ডক্টরকে 2টোর সময় ফোন করেছি, যেটা এখন হয়তো মনে হয় কেন করলাম, এটা তো সামান্য ব্যাপার। তখনও কিন্তু স্যার ফোন ধরেছেন, ওনার অ্যাসিস্ট্যান্ট সুষমাদি, উনি ফোন ধরেছেন স্যার যখন পারেননি, কি হয়েছে বলো, কি প্রবলেম হচ্ছে। ইভেন ওটি থেকে বেরিয়ে আমার প্রচন্ড খিদে পেয়ে গেল, রাত্রিবেলা ফোন করে, কেন ওটি পেশেন্টকে তো দেয় না, স্যার আমার খিদে পাচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে একটা, যেমন আমি যেমন মাতৃগর্ভে একটা বাচ্চাকে লালন পালন করে বড় করছিলাম, মানে ও তো আমার মধ্যে দিয়েই সব খাচ্ছে, সবকিছু ওর মধ্যে যাচ্ছে, কিন্তু মাতৃগর্ভেই তো বেড়ে উঠছে, সেরকম ডাক্তারবাবু আমাকে, আমার মনে হয় মানে কি বলবো, নিজের সন্তান সমভাবে আমাকেও সেরমভাবে লালন পালন করেছে। কখনোই একটা পেশেন্ট হিসেবে ট্রিট করেনি। কি দরকার আছে, যদি তোমার চকলেট খেতে ইচ্ছা হয় চকলেট খাও, রাত্রেবেলা ওটি থেকে বেরিয়ে ডক্টরকে ইনফর্ম করে দিল এখানে নার্সিংহোম আছে, ওকে একটা বিস্কিট দাও, কি খেতে চাইছে একটু হালকা করে স্যুপ দাও। মানে সব সময় আমাকে এমন সুন্দর করে ট্রিট করেছে, প্যাম্পার করেছে, এখন আমি মিস করছি জানি এটাকে। এরকম ডক্টর যেন সবার পাশে থাকে, সমস্ত প্রেগনেন্ট মহিলার পাশে থাকে, তাহলে মনে বাড়ির সাপোর্ট, হাজবেন্ডের সাপোর্ট যতটা দরকার। তো প্রথমবারের প্রেগনেন্সিতে কাঞ্চন থাকতে পারেনি, বিকজ ওর বম্বে শুটিং চলছিল। এবারে কাঞ্চন যে হাজবেন্ড হিসেবে আমাকে যে সাপোর্ট করেছে, ও যদি সাপোর্টিভ না হতো তাহলে আমি দ্বিতীয় সন্তান, এত ছোট সন্তানকে রেখে নিতে পারতাম না। ফ্যামিলির সবাই থাকতে পারে, কিন্তু বর এক্সট্রা অর্ডিনারি সাপোর্ট সিস্টেম হয়। সো ওটা নিয়ে আমি পরে একদিন কথা বলবো, কিন্তু তারপরে যদি কেউ আসে বা তার আগেও যদি কেউ আসে, সেটা ডক্টরই আপনাকে কাউন্সিলিং করে আপনাকে হিল করতে পারে, মেন্টালি হিল করতে পারে। সো আমি ব্লেসড, আমি গ্রেটফুল। এরকম ডক্টরবাবু যেন আমি চাই আমার মেয়ের ভবিষ্যতে, যখন আবার মা হবেন, তখনও যেন এরকম ডক্টর পাই, কারণ আমাদের কাছে এরকম ডক্টর অ্যাসেট। উনি সুস্থ থাকুক, আমার ছোট্ট কৃতজ্ঞতা আমি ভিডিওর মাধ্যমে জানালাম। উনি ফেসবুক করে না, উনি সোশ্যাল মিডিয়া করে না, কিচ্ছু করে না, কিন্তু উনি যেটা করেন সেটা অন্তরে থেকে যায়। থ্যাংক ইউ। এই যে আজকে সেকেন্ড ডে শুয়ে রয়েছেন তিনি, না এভরিথিং ইজ অলরাইট গুড। তার সঙ্গে দেখা করতে এসছেন তাদের এনার মানে ছোট্টবেলার বন্ধু, না এরা সাইজে এখন ছোট না, সবাই বড়। এটা সম্রাট, হ্যালো হ্যালো নমস্কার, অভিষেক, এই যে জেঠু জেঠিমা, এনাকে তো আমরা চিনি, এটা হলো তোর দাদা। আর আমাকে একটা সারপ্রাইজ দিচ্ছে, এখানে অভিষেক একটা সারপ্রাইজ দেবেন বাবু। Start the same song. হ্যাঁ, এই নিয়ে 45,000 বার গানটা ও গায়, এবং এই গানটা ছাড়া অন্য কোনো গান ওর কথা হবে, কিন্তু হি ইজ আ ভেরি গুড সিঙ্গার। আই প্লে। রত্নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরীর নীল পরীর কল্পনায়। রত্নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরীর নীল পরীর কল্পনায়। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরীর নীল পরীর কল্পনায়। মেনি মেনি কংগ্রেচুলেশন মাই লাভলি ফ্রেন্ড। সব ভালো এবং সব ভালোই হবে। আমরা ছিলাম, আছি, এইভাবেই থাকবো। এই গানটা আমার দাঁড়াও, এই গান এক সেকেন্ড, এই গানটা আমার মেয়ের কৃষি এবং কৃষিবের শোনার দিন, আর চাঁদ মামা ঘুম পাড়াচ্ছে, মামা হয়েছে ওরা সবাই, আমাকে শুনিয়ে গেল। খুব শিগগিরই আমরা আসছি আবার। আপনারা অন্যভাবে নেবেন না, তার কারণ যে গানটা গাওয়া হলো ছবিটার নাম ছিল রাজু আঙ্কেল, এবং যে গানটা গাওয়া হচ্ছে সেই গানটাতে আমি ছিলাম, ওই জন্য এই গানটা যতবার গাওয়া হবে বা দেখা হবে আমার কথা মনে পড়ে। আমাকে দেখবেন না এইভাবে, গানটা আপনারা ইউটিউবে দেখে নেবেন। বাই।
হ্যালো, গুড ইভিনিং। কালকে গদাই হয়েছে। গদাই মানে আমি আমার ছেলেকে নাম দিয়েছি গদাই, ডাক নাম। আর আজকে আমার মাম্মা বুড়ি দেখতে এসছে, ওর মুখ থেকে শুনুন। বলো কেমন গদাই কি করছিল? গদাই কেমন করে ঘুমাচ্ছে গো? আর তুমি গদাইকে কি কি খাওয়াবে? দই খাবে, আর দুধু মিষ্টিও খাওয়াবে। আর গদাই কেমন হয়েছে গো, ভালো না সুন্দর? সুন্দর হয়েছে। তোমাকে দিদি বলে ডাকলো? তুমি খুশি হয়েছো? খুব খুশি হয়ে, কতটা খুশি হয়েছো? এত খুশি হয়েছে। আর মামামকে একটা হাম্পি দিয়ে দাও। ব ব আর গদাই তোমাকে কি বললো? জামাটা নামি তো, কি বললো তোমায়? ঘুমোচ্ছিল গদাই? কি করছিল গদাই? আচ্ছা, আর তুমি গদাইকে কেমন করে কোলে নেবে? বাহ 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 বাহ, আমার ছেলের নাম হচ্ছে গদাই, আর গদাইয়ের দিদির নাম গোপী, তাই তো? আর একটা গান শুনিয়ে দাও গদাইকে, মেঘের কোলে করো। বাহ বাহ বাহ। আর গদাইকে চলকেট দেবে তো? দেবে না? চলকেট তুমি খাবে? আচ্ছা, দিতে হবে না, ঠিক আছে। বলো, আমি বলে দাও আমি তোমায় ভালোবাসি, বলে দাও। নো 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 নো, বলবো না। করো না, করো না। আর দিদাকে দেবে? গদাই দিদার করলে উঠবে? নেবে গদাইকে?